ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, জেনে নিন ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, 4 চাকাতে করে আসছে, খাচ্ছে, লাল গাড়িতে আসছে, টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছে, প্রেজেন্টেশন দিয়ে চলে যাচ্ছে, কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন? শাস্ত্র বলল বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণব 5-7 জনকে নিমন্ত্রণ করতে হয়, তাদেরকে খাওয়াবেন, জিজ্ঞেস করবেন খাবার কেমন হলো, কি বলবে? খাবার বলতে নেই মা, প্রসাদ অমৃত হলো। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। এই জন্য বৈষ্ণবের আশীর্বাদ প্রথম দরকার বটে। শুনে নিন, জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা যা বলতে পারি না, কৃষ্ণমণ্ডল তা বলল, ও গো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো বলো, তোমার কাছে কি চাইব? স্ত্রী দুরিকা দেবী বলল, জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কারো হিম্মত হয়েছে বলবার যে তোমার হাত নাই? যারা পাকা ভক্ত তারা ভগবানকে কথা বলতে পারে। কৃষ্ণমণ্ডল বলছে তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল রে, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। ওরে কৃষ্ণমণ্ডল, জগৎকে শেখালাম আমার হাত নাই, জগতের মানুষকে দিলাম হাত দিয়ে কীর্তন করবে বলে। দিলাম কেন জানো? হরি নামে নাচবে বলে। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু তোমার কাছে আমি এমন জিনিস চাইব, জগতের কোনো মহিলা চাই না, কোনো পুরুষ চাই না। ওগো জগন্নাথ, তোমার কাছে গাড়ি বাড়ি চাইবো না, টাকা পয়সা চাইবো না, আমি কি চাইবো জানো? দেবে যদি আমায় তবে দাও একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি হরি কৃষ্ণ ভক্ত সন্তান দাগে, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাগে। প্রাণ ভরে না গাইতে পারে, এই অভিলাষ আমার মনে, এই অভিলাষ আমার মনে, গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দাগে। মায়েরা, এতদিন আপনারা মন্দিরে গেলেন, সবাই সবকিছু চাইলেন, কেউ চেয়েছেন মা কালীর মন্দিরে গিয়ে মা আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও? সবাই খালি ছেলের জন্য চেয়েছেন, কিন্তু ছেলেকে ভালো করে দাও, ভালো মানুষ করে দাও, এটা আমরা কেউ চাইনি বলে ভগবান দেয়নি। আমরা চাই না, আমরা বলি ছেলের চাকরি করে দাও, বাড়ি করে দাও, গাড়ি করে দাও, তারপর তোমাকে দেখবে কি দেবো, না করলে কিন্তু দেব না, করলে দেব, শর্ত করে আসি আমরা। কিন্তু তিনি বললেন কৃষ্ণ ভক্ত সন্তান। মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার প্রতিটি হিন্দু বাড়িতে। কেন বলুন তো? নিমাই যখন সচিমাতাকে বলল, মা তুমি আমায় ডেকেছো কেন? সচিমাতা বলল, নিমাই তোকে ডাকলাম কেন জানিস? তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, নিমাই পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। শোনো মা, তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। তাই আপনারা যারা তিলক নিয়ে
মালা নিয়ে কীর্তন শুনছেন, অনুরাগ ভরে কীর্তন শুনছেন, আমি আশীর্বাদ করে দিলাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়িতে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক। মায়েরা, চাওয়াটা যদি ভালো হয় দেওয়াটাও ভালো হবে। জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ যেন আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল যা তোকে তাই দিলাম। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করছে। বাবা, আপনাদের এই কালী মন্দিরে আমাকে কমিটির ছেলেরা নিয়ে গিয়েছিল, আমি গেলাম। প্রথমে আমি সেবা করে একবার গিয়েছিলাম, তো আমি দেখতে পাচ্ছি কালী মন্দিরে গিয়ে প্রণাম করছে, যে যেমন পাচ্ছে সে তেমন করছে, যার যেমন ইচ্ছা তার তেমন করছে। কিন্তু কালী যখন কিছু দেবে না তখন বলবে, মা কালী মন্দিরে প্রণাম করলাম, কিছু দিলই না। আইনে করবেন তবে তো দেবেন, লাইনে করবেন তবে তো দেবেন, বেলাইনে করলে দেবে কেন? মন্দিরে প্রণাম করার সময় বারবার ইউটিউবে বলা আছে, অথচ অনেকে শুনছে, জানছে, অনেকে করছে, অনেকে করছে না। জেনে নিন, প্রণাম যখন করবেন আপনি মন্দিরে, যখন মা কালী, মা মনসা, মা দুর্গা, শিবকে প্রণাম করবেন, সব সময় তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন। কি বললাম? ডান দিকে রেখে প্রণাম করবেন। মানে ধরুন এটা যদি কালী মন্দির হয় তাহলে আপনার প্রণামটা এরকম হবে, উনি ডান দিকে থাকবেন। এটা কৃষ্ণের মন্দির হলে আপনার প্রণামটা এরকম হবে। যদি আপনি সোজা করে দিলেন তাহলে আপনার ভুল হয়ে গেল। এখানে প্র্যাকটিক্যাল দেখে যান, আপনাদের জীবনে উন্নতি আছে। আরে কীর্তন শুনবেন, 2 ঘন্টা 3 ঘন্টা শুনবেন, কিছু তো শিখে যাবেন। যত শিখবেন, আপনি শিখবেন, আপনার ছেলেকে শিখে যাবেন, সম্পদ রেখে যাবেন। এই দিকে তাকাবেন। কি বললাম? এটা যদি দেবদেবীর মন্দির হয়, মা কালী, মা মনসা, তবে আপনাকে ডান দিকে প্রণাম করতে হবে, উনি ডান দিকে থাকবেন। এটা কৃষ্ণের মন্দির হলে এটা বাঁ দিকে প্রণাম হবে, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর। আর যদি এটা সাধুগুরু বৈষ্ণব আপনার সামনে দাঁড়িয়ে থাকে, আপনি সোজা প্রণাম করবেন। কিন্তু প্রণামের নিয়ম হচ্ছে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। তাকিয়ে দেখবেন আমি যে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ যদি প্রণাম করে তাহলে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি? এইদিকে বাঁ হাতটা নিচে, প্র্যাকটিক্যাল দেখে নিন, বাঁ হাতটা নিচে সবাই করে নিন একবার, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে এরকম করে প্রণাম করবেন, দেখবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়েছে আর বাঁ হাতটা বাঁ পায়ে পড়েছে। এটা হচ্ছে প্রণামের নিয়ম। সাষ্টাঙ্গে লম্বা হয়ে মায়েরা কোনদিন প্রণাম করবেন না। এই প্রণাম লম্বা হয়ে করবে কারা? বাবারা করবে। যত লম্বা দণ্ডবত প্রণাম, দণ্ড মানে লাঠি, লাঠির মতো লম্বা করে প্রণাম করলে কি হয়? অভিমান, অহংকার সব চলে যায়। আর মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। কেন? হাঁটু গেড়ে প্রণাম করবেন। আপনাদের বক্ষ যুগল মাটিতে ছিকবে না। ধরাদেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবায় লাগিয়েছিল, ওই জন্য আপনাদের বক্ষ যুগল কোনোদিন মাটিতে ছিকবে না। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। প্রত্যেকটি প্রণামের নিয়ম আছে। তবে আজকালকার ছেলেদের প্রণাম তো অন্য প্রণাম, স্ক্রিন টাচ প্রণাম, মানে এই যেমন মোবাইলে স্ক্রিন টাচ প্রণাম। হাঁটুতে প্রণাম করছে না পেটে প্রণাম করছে, কিছু খুঁজে পাচ্ছি না। জগন্নাথ মন্দিরে প্রণাম করলো, জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বেরিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, আহ জগন্নাথের কি লীলা, আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো। যশোদারও দুলাল বাড়ি আসছে, যশোদারও দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। যশোদারও দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। যশোদারও দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। যখন কাজ করবে লম্বা করে বাড়াবে, নিয়ম অনুযায়ী।
জন বল্লভ রাধিকা জন বল্লভ রাধিকা রামা জন বল্লভ রাধিকা চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি সংসারে কাজের ফাঁকে মাঝে মাঝে তীর্থস্থানে যেতে হয়। সবাই শুনবেন কান দিয়ে। সংসারে কর্ম করতে করতে ছুটি পেলে মাঝে মাঝে তীর্থে যেতে হয়। তীর্থে গেলে কি হয়, সংসারের আবর্জনা থেকে মুক্তি পেয়ে মাঝে মাঝে মনটা আমাদের প্রেম ভক্তিতে ধুয়ে দেওয়া হয়। একবার তীর্থে যাবেন, বাড়িতে এসে আবার মনে হবে আর 1 বছর গেলে হয়, মন পরিষ্কার হয়। কিন্তু এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, তীর্থে যাবার পয়সা কারো নাও থাকতে পারে, তীর্থে যাবার সময় কারো না থাকতে পারে। তাই যারা তীর্থে যেতে পারছেন না তাদের ব্যবস্থা আছে। এই মেদিনীপুরে যেখানে আপনি বাস করেন, আপনার পাশের বাড়িতে কোনো বয়স্ক ভক্ত যদি তীর্থস্থানে গেছে, গয়াকাশী, বৃন্দাবন, জগন্নাথ, তিনি যখন ফিরে আসবেন জানতে পারবেন তিনি গেছেন তীর্থস্থানে। তাকে গিয়ে একটা প্রণাম করবেন। যদি প্রণাম করেন তাহলে তীর্থে যাওয়ার ফল আপনি কিছুটা পেয়ে গেলেন। যদি আপনার বন্ধু গেছে, আপনার বয়সের সমান দাদা ভাইরা, আপনি একটু আলিঙ্গন করলেন, তুই তীর্থে গিয়েছিলি, আয় একটু আলিঙ্গন করি, আপনি কিছু পেলেন। মায়েরা, আপনার বান্ধবী গেছিল তীর্থস্থানে, আরে আয় আয় একটু আলিঙ্গন করি, কিছুটা তো দিবি, হয়ে যাবে। ছোট বাচ্চা যদি যায় মায়ের কোলে, তাকে একটু প্রেম দেবেন, ভালোবাসা দেবেন, আপনার কিছুটা হয়ে যাবে। এই জন্য তীর্থে যেতে হয়। যদি না যেতে পারেন এটা করবেন। তবে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, সবাই শুনে নিন, যে যদি প্রতিদিন কেউ 100 টাকা, প্রতি 100 টাকাতে কতটা রোজগার করবেন, কতটা জমাবেন, কতটা কি করবেন, মহাপ্রভু বলেছে। কি বলেছে? প্রতি 100 টাকাতে, প্রতি 100 টাকা, যত 1000 টাকার দিনের মাথায় আপনি কামান, প্রতি 100 টাকা 60 টাকা সংসারের জন্য লাগান। 60 টাকা, 660, 20 টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে রাখুন, সংসারী ভক্তের জন্য মহাপ্রভু বলল। আর 20 টাকা করে জমা রাখো ভবিষ্যতে তীর্থস্থানে কিংবা গ্রন্থ কেনার জন্য। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, প্রত্যেকদিন 25 টাকা সিগারেট খেয়ে নেয়, তবু 20 টাকা ভগবানের জন্য রাখে না। আমাদের লজ্জা হচ্ছে এইটাই। তো সুন্দর করে বোঝালেন মহাপ্রভু। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, বাড়ির তীর্থস্থান থেকে কেউ এলে তার পা ধুয়ে দিতে হয়। স্বামী যখন ফিরে এলো, কই গো দুরিকা স্বামী, তুমি ফিরে এলে, কই দেখি 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 দেখি, তোমার পাটা ধুইয়ে দি। পা ধুইয়ে দিল, প্রণাম করলো, গলায় কাপড়টা নিয়ে। মায়েরা, যখনই কোনো শুভ কাজ করবেন, ধর্মীয় কাজ করবেন, সবাই আমার দিকে তাকান, যখন কোনো ধর্মীয় কাজ করবেন তখন আপনারা এই কাপড়টা, একটা কাপড় বা গামছা বা চাদর আপনারা গলায় নেবেন। যেমন আমি 2-3 দিন আগে আসামে ছিলাম। আসামে প্রত্যেকটি ছেলে মেয়ে কীর্তন শোনে। আপনারা দেখবেন এই যে চাদরটা, আমি আসামে বলেও এলাম, এই চাদরটা ওখানে মুখ্যমন্ত্রী গেলেও দেবে, প্রধানমন্ত্রী গেলেও দেবে, ভালো ভালো মানুষ গেলে ওনারা এই চাদর দান করেন। আপনি আমাকে দেখা করতেলেন, ফল নিয়ে এলেন, মিষ্টি নিয়ে এলেন, একটা উত্তরীয় নিয়ে এলেন। ওদের নিয়ম হচ্ছে আসামে যেই দেখা করতে এলো একটা করে চাদর নিয়ে এলো। এই চাদরটার দাম খুব বেশি 2000 টাকা কিন্তু ওখানে, কিন্তু চাদরটার মূল্য কিন্তু লাখ টাকার মতো। তো এই আসামের চাদরটা নিয়ে কেন, ওখানে প্রতিটি মানুষ নামাবলি নেয় না, কিন্তু এই চাদরটা নিয়ে গলায় নিয়ে আসে। কেন? যে আপনার মা মরেছে, বাবা মরেছে, বহু মানুষ সেবা করছে, আপনি গিয়ে কি বলবেন, ভালো হয়েছে। যদি নুনও হয়ে গেছে খাবারে, হ্যাঁ ভালো হয়েছে, তার মানে আপনি যে বিনয়ী ভাব দেখালেন। ভগবানের সেবা যখন করবেন, এখানে কাপড়টা কেন, বিনয়ী ভাব। তো স্ত্রী কি করলো, গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিল, প্রণাম করলো। আচ্ছা মায়েরা, সবাই তো শুনলেন যে দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে প্রণাম করলো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তারা কে কে স্বামীকে প্রণাম করে একটু হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না।
সব চুপচাপ আছে কেন বলুন তো? আর মনে মনে বলছে বলুন বলুন, আপনি ছাড়া কোনো কাজ হবে না, আপনি বলুন। দু চারজন তুলেছে, তারপর দু চারজন দেখলো পাড়া প্রতিবেশী কেউ তোলে নাই, আমার তোলার দরকার নাই। জেনে নিন মায়েরা, কালকে আপনাদের নন্দীগ্রামে গান গাইছিলাম, একটি মেয়ে সামনে এসে বলল, প্রদীপ বাবু আপনি প্রণাম করতে বললেন, মানলাম শুনলাম, কিন্তু আমি কথা রাখতে পারলাম না। বললাম কেন? বলছে আমি আপনার ফ্যান, প্রচুর ফ্যান। বলে কিরকম? বলছে রাত্রি নাই দিন নাই, রাত্রিবেলা তো ঘুমই আসে না আপনার কীর্তন না শুনলে। আগে কীর্তনটা চালু করে দেবো, কখন যে ঘুমিয়ে যাবো বুঝতে পারি না, সকাল পর্যন্ত চলতে থাকে। রান্না করি তাও শুনছি, সব আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করবো না। বললাম কেন করবে না? বলছে একটা কারণে, আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করলেই। দেখুন এতে কিন্তু মায়ের অনেকে হাততালি দিচ্ছে, দারুণ দিয়েছেন, প্রণাম কেন করবো না? না, এই যে দেখান, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালবেলায় প্রণাম হবে। আচ্ছা মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলে দিই? বলবো, আপনারা হ্যাঁ বলবেন জোরে জোরে। কিন্তু আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। দাদারা খুব চমকে যাচ্ছে হ্যাঁ বলা দিয়ে। গুরু হয় না রচনা হয়, কি করে বুঝবেন? রচনা মানে বুঝতে পারছেন, সিনেমা রচনা নয়, মানে কিসের রচনা লেখে বাচ্চারা? গুরু হয় না কিসের? এই যে আপনার স্বামী আপনার দেবতা হয়। বাবার এই 2-4 জন মা বলছে একবারই হয়। আচ্ছা দেবতা, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। অনেকে লজ্জায় মাথা নিচু করছে, অনেকে আবার বলছে না না ঠিক বলছেন। আমি কিন্তু তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার ভাই হয়। এ কথা কেউ বলে নাই। কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া বলেছিল। নিমাই সন্ন্যাস নেবার আগে বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, চলে যাও, তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানি না এটা তোমার শ্বশুর ঘর হয়, বাবার ঘর কি করে হয়? আমি কি করে তোমার বাবা হই, ছেলে হই, ভাই হই? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি তো পণ্ডিতের মেয়ে। মায়েরা কিছু মনে করবেন না, আমার 2টি কন্যা। তা আমি যখন পড়াশুনো করি বাড়িতে, কোনো জিনিসের কোনো খাতাতে বা বইয়ে যখন দাগ দিই, আমার ছোট মেয়েটা কিন্তু আমার পাশে বসে থাকে। আমি যখন উঠে যাই তো কোনো খাতা খুলে বই খুলে দেখে বাবা কোন জায়গাগুলোতে দাগ দিয়ে দিয়ে রাখলো, কি এমন দেখলো যেগুলোতে দাগ দিল, সেগুলো বসে বসে পড়ে। কেউ ফোন করলেও, ফোন ধরলে জিজ্ঞেস করে, খুকি তোমার বাবা এটা বলেছে, এটা কি গো? ও তখন 10টা প্রশ্ন করলে 5টা উত্তর দিয়ে দেয়। আসলে কি, বাবা কালচার করে বলে মেয়ে কিন্তু পেছনে থাকে, ওরও হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা হলো সনাতন মিশ্র, তিনি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়। নিমাই বলল, কখন হয়? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, কে অন্ন জোগাড় করে? বাবা। আর বিয়ে হয়ে গেলে কে দেয়? স্বামী। স্বামী তখন কি? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। জেনে নিন, পিণ্ডদানে পুত্র সম মানে কি? স্বামী স্ত্রী বেঁচে আছে, হঠাৎ তার স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী দেবে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, বিপদে ভাতা।
দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। মায়েরা যারা মা হয়েছেন, যারা মাসি হয়েছেন, যারা ঠাকুমা হয়েছেন, বাড়িতে পরবর্তী ক্ষেত্রে মেয়েদের পেটে বাচ্চা আসবে, আপনাদের পাড়া প্রতিবেশী কোনো মেয়ের পেটে বাচ্চা এলে বলে দেবেন। অনুকূল ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা এলে কয়েকটা নিয়ম পালন করতে হয়। বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার একদিন আসবো নি বলে দিয়ে যাবো। আজকে বলবো মেয়েদের পেটে বাচ্চা এলে, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে মাকে কিছু করতে হয়। এমনি এমনি পাবেন না, জেনে নিন। মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েটি স্নান করে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে একই কথা বলবে, কি? হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক, যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। এই বাক্যটা বারবার বলবেন, প্রতিদিন বলবেন। দেখুন আপনার হয় কিনা। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মা যা আচরণ করবে বাচ্চা সেরকম হবে। এই যে তাকাবেন, মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। এপিজে আব্দুল কালাম বললেন মা হলো 100টা স্কুলের সমান আর বাবা হলো 100টা শিক্ষকের সমান। ওই জন্য মায়ের দায়িত্ব সবচাইতে বেশি। ছেলের মধ্যে মেয়ের মধ্যে মায়ের গুণটা সবচাইতে বেশি বর্তায়। ওই জন্য বারবার নিবেদন রইল মায়েরা, মায়েদেরকে সজাগ থাকতে হবে। পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, কেন? মহাপুরুষের মতো ভাব বাচ্চার মধ্যে হয়। মনোবিজ্ঞানীরা বলছে মহাপুরুষকে প্রণাম করতে হয়। তুলসী মন্দিরে বাচ্চা থাকলে, আচ্ছা তুলসী মন্দিরে জল দিতে হয়, পরিক্রমা করতে হয়, গোবিন্দের চরণে তুলসী পাতা দিতে হয়। মায়েরা আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিই, গোবিন্দের চরণে তুলসী পাতা দেবেন, কিন্তু তুলসী পাতা চন্দন মাখিয়ে দেবেন, কিন্তু নিচেটাও দেবেন ওপরটাও দেবেন। দুদিকেই চন্দন মাখাতে হয়, কিন্তু একদিকে নয়। নিচেটাও মাখাবেন, ওপরটাও মাখাবেন। যেভাবে তুলসী পাতাটা গাছে ছিল সেভাবে কিন্তু তুলসী পাতাটা গোবিন্দের চরণে দেবেন। শুনে নিন, অনেক দেখবেন শাশুড়ি মারা বলে, অনেক শাশুড়ি মারা বলে কি বলুন তো, পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই। আমাকে অনেক মেয়েরা প্রশ্ন করে, বাবা তাহলে বাচ্চা থাকলে আমার শাশুড়ি মা বলছে মন্দিরে যেতে নাই। বললাম তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তার দেখাবে না তোমার শাশুড়িকে দেখাবে? কোনটা দেখাবে? ডাক্তারের কথা শুনবে? তাহলে পেটে বাচ্চা থাকলে শাস্ত্র যারা পড়ে তাদের কথা শুনতে হবে, ওদের কথা শুনলে হবে না। জানতে হবে মায়েরা, পেটে বাচ্চা থাকলে যত ধর্ম করবেন তত ভালো। কেন? দেখুন, অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা। যখন সুভদ্রার পেটে অভিমন্যু ছিল, অর্জুন তাকে চক্র বয়ে ঢোকার গল্প বলেছিল, বাচ্চাটা শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। মায়ের জন্য সন্তানটা মারা গেল কম বয়সে কুরুক্ষেত্রে যুদ্ধে। কেন? ঢোকবার পথটা জানে কিন্তু বেরোবার পথটা সে জানতে পারলো না। ও মায়েরা, মায়েদের পেটে বাচ্চা থাকলে আমাদের ওইদিকে, আপনাদের দিকে নয়, ডাক্তারবাবুর কাছে যাই, আর ডাক্তার কি বলে, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। ডাক্তারবাবু বাচ্চা মোটা হবে তখন কি করব? বলছে বাচ্চা মোটা হলো তোর চিন্তা কি, সিজার করব আমি, টাকা হবে আমার, তোর যা সর্বনাশ হবে। দেখবেন মেয়েরা বলে সময়, এদিকে এদিকে, মেয়েরা বলে সময় কাটাবো কি করে? বলছে সময় কাটাবি কি করে, স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে আছে, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেখবেন বারবার দেখে। আর ছেলে যখন জন্ম নেয় তখন টুকটুক করে তাকায়, মা তখন বলে বাবারে কলিকালের ছেলে, দিদি দেখো দেখো আমার ছেলে কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনারা বলেন না বাবারে আমি মোবাইল চালাতে না, আমার ছেলে কি পাকো আজগো। আচ্ছা আচ্ছা, কেন পারবে না? আপনি যে শিখিয়ে দিয়েছেন। পেটে বাচ্চা থাকাকালীন আপনারা যদি কারোর সঙ্গে ঝগড়া করেন, ওই বাচ্চা ঝগড়ুটে হবে। পেটে বাচ্চা থাকলে আপনি স্নিগ্ধ থাকবেন, শান্ত থাকবেন, বাচ্চা শান্ত হবে। পেটে বাচ্চা থাকেন যে দৌড়ে দৌড়ে কাজ করে, তার বাচ্চা খুব চঞ্চল হবে। একবার শাস্ত্র পরিষ্কার করে বলে দিচ্ছে। ওই জন্য মায়েরা, দুরিকা দেবীর গর্ভের সন্তানটা 10 মাস 10 দিন পর হলো, আর সমস্ত মায়েরা সবাই ভক্তি ভরে বললো দেখো দেখো কোথায় জন্ম নিচ্ছে না, খড়গপুরের পাশে ধারেন্দা গ্রামে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্মনে যে যখন কাজ করবে তারটা বাড়াও, কানে রাখো, চোখ রাখো। দুঃখী মন্ডল কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে।
জনমিল দুঃখী মণ্ডল জনমিল দুঃখী মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে হেরি পিতা মাতায় আনন্দ পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে তেরো বদল হেরে বদল হেরে আজ পুত্র বদল হেরে পুত্র বদল হেরে আজ পুত্র বদল হেরে আনন্দ ধরে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে মায়েরা বাচ্চা জন্ম নিলে আপনারা মুখে কি দিন তেতো নিম পাতা জোরে বলুন নিম পাতা ও মধু আচ্ছা কিছু মনে করবেন না আজকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে আপনাদের ভুল ধারণা দিয়ে যায় ভুল ধারণা ভাগিয়ে দিয়ে যায় বাচ্চার মুখে আপনারা মধু দেন কিন্তু কেন দেন মধু দেন কেন আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ মুখে মধু দেন কেন মায়েরা মুখে মধু দেন দেখে নিন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুগ্ধ সেবা করতে পারে না ওই জন্য কিন্তু মুখে মধু দিয়ে কান্না বন্ধ করা হয় কিন্তু আপনাদের বিশ্বাস আছে যে বাচ্চাকে মধু দেওয়ার মানেটা কি বলুন তো মিষ্টি মিষ্টি কথা বলবে ছেলে বড় হবার পরে কার ছেলে কজন মিষ্টি কথা বলছে এ হারে হারে টের পাচ্ছেন আপনারা তবে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে শুনে নিন মায়েরা কোন সময় দিলে জেনে নিন শাস্ত্র কি বলল যখন বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যাবেন স্নান করানোর পর মন্দিরে শুইয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি ভাষা হয় হবে হবে দ্বিতীয় অন্নপ্রাশনের দিনে যদি আপনার বাচ্চাকে পরমান্ন দেবার আগে একটু মধু দিন তাহলে আপনার বাচ্চা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে শাস্ত্র বলবে সবাই লক্ষ্য করুন বাচ্চা যখন শুয়ে আছে তখন কি করলো দুই কানে শোনাইল বাচ্চা খুব কাঁদছে পাড়ার মেয়েরা বলছে হ্যাঁ কাঁদছে যে মধু দে বলে মধু কেনার পয়সা নেই তো পয়সা না থাকলে কি হবে একটা কাজ করবো কি দুই কানে শোনাইল মধুর হরিনা মধুর করে দুই কানে শোনাইল মধুর হরি না আজ তুই হরিনা শুনে শিশু হাসে ও বিরা শুনে কাঁদে হরিনা শুনে শিশু হাসে ও বিরা যে কাদা বদনে হাসি এলো কাদা বদনে হাসি এলো কাদা বদনে হাসি এলো হরিনাম শুনে শিশু কাদা বদনে হাসি এলো হরিনাম শুনে
দাদা শুনে শিশু কাঁদে ও বীরা ছেলের নাম তো কিছু রাখতে হবে না, কি বলছেন? আপনাদের মেদিনীপুরে ছেলেদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখেন তো? অনেকে বলছে হ্যাঁ, অনেকে বলছে রাখে, অনেকে বলছে রাখে না। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলেদের নাম মহাপুরুষের নামের সঙ্গে রাখবেন, লাভ আছে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে গেছেন, বিদ্যাসাগর নাম রাখলে ক্ষতি কি? বিদ্যাসাগরে কিছুটা ভাব তার মধ্যে হবে। মনোবিজ্ঞানীরা বলছে ছেলেদের নাম রাখতে হয়, মেয়েদের নাম বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া রাখতে হয়। কিন্তু আমরা যত দিন যাচ্ছে সিরিয়াল দেখে নাম রাখছি। আপনাদের মেদিনীপুরে দিন 10 আগে একটা জায়গায় এসেছিলাম, নাম করব না, যার বাড়িতে বাসা তার বাড়ির উঠানে 5টা ছেলে খেলা করছে, খুব লাফালাফি করছে। আমাদের একজন গিয়ে বলছে, দাদা ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, আমাদের ঘুম আসছে না, সারারাত্রি জাগা, এরা জ্বালাচ্ছে কেন? পাড়ার ছেলে, এদেরকে একটু বাইরে বের করে দিন না, বাইরে খেলা করুক। ভদ্রলোক বলছে, ওগুলো বাইরে ছেলে নয়, ওই 5টা ছেলে আমারই, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গেলে কত জ্বালা, আর কি সুন্দর আনন্দ করেছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার আচ্ছা দাদা, নিশ্চয়ই নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। কি নাম রেখেছেন? বলছে বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 আর 5 নাট আর বল্টু। আমি বললাম, দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার শেষে কাজে লেগে যাবে। বলছে আমি বুঝতে পারলাম না। বলে বুঝবেন এখন নয়, পরে। বলে কখন? যখন বয়স হয়ে যাবে, আপনার পার্স ঢিল হয়ে যাবে, নাট বল্টু টাইট দিতে আরম্ভ করবে, তখন বুঝবে যে কি অবস্থা। আচ্ছা মায়েরা, অজামিল ছিল চরিত্রহীন, মাতাল, মস্তান, ডাকাত, দিনের পর দিন অন্যায় করত। স্ত্রী ছিল ভক্তিমতী। স্ত্রী একদিন পেটে বাচ্চা আছে, বাড়িতে বসে আছে, এক সাধু বাবা বাড়িতে এলো, মা তোমার বাড়িতে সেবা করব। বাহ, আমার ভাগ্য ভালো বাবা, আসুন সেবা করাবো। ভক্তিমতী মা পেটে বাচ্চা থাকালেন, কষ্ট করে রান্না করে দিলেন বৈষ্ণবকে। সেই সাধু বাবা বলল, মা তোমার পেটে যে বাচ্চা এসছে ওটা ছেলে হবে, ওটার নাম রেখো তুমি নারায়ণ। বাবা ডাকাত হোক, চরিত্রহীন হোক, মাতাল হোক, ছেলেকে কে না ভালোবাসে? অজামিল যখন মৃত্যুর সময় নর্দমায় পড়ে গেছে, নারায়ণ নারায়ণ বলে ডাকছে। এক সময় অজামিলের জায়গা হলো স্বর্গে। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, ক্ষতি নাই, 8 বার তো ভালোভাবে ডাকবেন। ওই যে ছেলের নাম ওইরকম রাখতে হয়। নাম রাখলো কি? পাড়ার ছেলেরা বললো, পাড়ার মেয়েরা বললো, শোনো কৃষ্ণ মণ্ডল দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলাম দুঃখী মণ্ডল। মায়েরা, ছোট্ট ছেলেকে কৃষ্ণ নাম দিয়ে মানুষ করে। একটা গাছকে যেমন আপনারা চারা গাছকে কি দেন? নানা রকমের সার দেন। বাচ্চা ছেলেকে সার দিলে বাচ্চা ভালো হয়। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাব। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, তিনি মৃত্যুর আগে বলে গেলেন, প্রদীপ কীর্তন সম্পর্কে আমি খুব একটা বুঝি না, তবে এইটুকু বুঝি, বাচ্চা ছেলে যখন ওষুধ খেতে চায় না তখন চিনি মিশিয়ে দিই, তাহলে কি হয়? চিনি মিশিয়ে দিলে বাচ্চা খুব তাড়াতাড়ি খায়। কীর্তন করবি, তত্ত্ব বলবি, কিন্তু বাস্তব মিশিয়ে দিবি। বাবার কথা আমি বলতে চাই, আপনাদের ছেলেগুলো যখন কোলে আছে, আপনারও হবে, আপনার বাচ্চার হবে। এই গানটা গাইবেন তো, গান কিনা জানি না, দেখে নিন। ছেলে ঘুমলো, সবাই মিলে গাইবেন কি? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, এর মধ্যে তত্ত্ব আছে, দেখবেন কিভাবে বেরোবে। ছেলে ঘুমলো, তোর ঘুম নাই, এমন দেবো না, দেখবি। আপনারা খুব লক্ষ্মী, আপনারা মারামারি করেন না। আমাদের ওখানে মেয়েরা রাত্রি জাগে, ঘুম নাই, ছেলে ঘুমলো, দেখিস পাড়া জুড়ো, এমন দেবো না। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশি, বল বলিতে ধান খেয়েছে, খাজে না দেবো কিসে কিসে। ছেলে ঘুমালো, পাড়া জোটালো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজে না দেবো কিসে। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশি, বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে। ছেলে ঘুমালো,
সুরটাই গাইবেন, সুরটা ঠিক রাখবেন, কথাগুলো পাল্টে দিন। কি গাইবেন? আপনার হবে আপনার বাচ্চা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। মায়েরা, বাচ্চা বড় হলে মা বাবাকে খেতে দেয় না, আপনারা জানেন। তার আগে সিগন্যাল দেয়, আপনাকেও জানতে পারেন না কখন সিগন্যাল দেয়। তাকান, বাচ্চাকে যখন কোলে নিয়ে থাকে মায়েরা, বাচ্চাকে যখন কোলে নিয়ে থাকে মায়েরা, তখন দেখুন বাচ্চা সিগন্যাল দিয়ে দেয় তোমার খেতে দেবো না। কেমন? বাচ্চা কোলে নেয়, মা তখন বলে খোকা খোকা তুই বড় হবি। তখন বাচ্চা দেখবেন হাত নড়ায় না পা নড়ায়? জোরে বলুন, কোনটা নড়ায় বলুন তো? পাটা নড়ায়। দেখবেন খোকা তুই বড় হবি, হব মা। খোকা তুই পড়াশোনা করবি, করবো মা। খোকা তুই চাকরি পাবি, পাবো মা। শেষে তুই বিয়ে করবি, তোমাকে বলতে হবে না। তারপর তুই আমাকে দেখবি, আমি বুড়ো হব, তুই ছোকরা থাকবি, তুই আমাকে দেখবি। বাচ্চা পা নড়ি বলে সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়, আপনারা কেউ জানেন না। ছোট্ট ছেলে দুঃখী, নাম রাখলো দুঃখী। একদিন তার বাবা বলল শোন দুঃখী, মানুষ জন্ম গ্রহণ করা একমাত্র উদ্দেশ্য ভগবানের চরণ লাভ করা। আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের আশীর্বাদে তোকে পেয়েছি। শোন দুঃখী, তোর একমাত্র কাজ হবে গুরু চরণ ধরে গোবিন্দ ভজন করা, রাধা গোবিন্দের সেবা করা। ছোট্ট দুঃখী বলল বাবা, তাহলে যদি গোবিন্দ ভজন করতে গুরু চরণ পাবো, বলে আগে গুরু ধরবি তবে গোবিন্দ পাবি। ছোট্ট দুঃখী মায়েরা, 5 বছর বয়স, রাত্রিবেলায় বাবা মা যখন শুয়ে আছে, তার পায়ের সামনে দূর থেকে প্রণাম করে বলছে বাবা মা, গুরু বিনা যদি গোবিন্দ না পাওয়া যায়, গুরু ধরবো আমি, তোমার চরণে প্রণাম করে আমি বেরিয়ে গেলাম। ছোট্ট দুঃখী রাত্রি 12টার সময় বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। কোথায় যাবে? নবদ্বীপের পথে গুরু ধরবার জন্য। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোপী দাও ধ্বনি। আমি চলে চলে যাই, আমি চলে যাই, দাও গোপী নবদ্বীপ কারা কারা গেছেন হাত তুলুন। নবদ্বীপ, বেশ। এবার থেকে নবদ্বীপ যাবেন, তার পাশে একটা জায়গা আছে খুব কাছে, জায়গাটার নাম বলে দিয়ে আপনারা যাবেন। জায়গাটার নাম কালনা। ওখানে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ওখানে একজন বিখ্যাত গুরুদেব আছে, তার নাম হচ্ছে কি? হৃদয় চৈতন্য ঠাকুর। তো ছোট্ট দুঃখী যখন নবদ্বীপে প্রবেশ করলো, যাকে দেখছে তাকে বলছে ও দাদু, ও দাদু, বলো না নবদ্বীপ কত দূরে? একজন বলল এই খেপা, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা নিবি, ভিক্ষা নেই, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলল আমাকে ভিখারি বললে? আমি টাকা পয়সার ভিখারি নয়, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের ভিখারি,
তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের প্রেম ভিক্ষা চৈতন্য ঠাকুর কি। বাবা তার আগে বলি, এতজন কীর্তন শুনছেন, এত রাত্রিতে শুনছেন, কিছু পাওয়ার জন্য এসছেন। আপনাদের বলে যাই, আগামী অঘ্রাণ মাস শেষ হয়ে গিয়ে আজকে পৌষ মাসের 1 তারিখ হলো। মায়েরা পৌষ মাসটা কত দিনে হয়? 29 তারিখে। এই সময় দেখবেন পৌষ সংক্রান্তি হয়। আপনাদের 12 মাসে 13 পরব আমাদের আছে। তো পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি হয়, সবাই জানেন আপনারা। সবাইকে বলে রাখি, এই পৌষ সংক্রান্তির দিনটা, এই যে পৌষ মাস এসছে আজ থেকে 29 দিন পর্যন্ত, এটা হচ্ছে লক্ষ্মী মাস। মায়েরা এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস। লক্ষ্মীকে রাখবেন, লক্ষ্মী দেখবেন পেঁচার উপরে থাকে, আবার লক্ষ্মী দেখবেন হাতির উপরে থাকে। চেষ্টা করবেন হাতি বাহন লক্ষ্মী, হাতির উপরে লক্ষ্মী যে বসে আছে সেই লক্ষ্মীকে ঘরে রাখতে চেষ্টা করবেন, ধনবান হবার চান্স আছে। পেঁচাকে রাখে কেন লক্ষ্মী? মায়েরা লক্ষ্মী দেখতে সুন্দর, কিন্তু পেঁচা রাখলো কেন? পেঁচা তো দেখতে খারাপ, তাহলে লক্ষ্মী কেন পেঁচা রাখলো? আসলে পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলবেন, কোন সময় দেখতে পাই? রাতে দেখতে পাই। দিনে কি হয়? অন্ধ হয়ে যায়। মা লক্ষ্মী পেঁচাকে রেখে বলতে চাইছে, আমি তো ধনের দেবী, আমার কাছে সবাই গাড়ি বাড়ি টাকা পয়সা চাইছো, আমি ভক্তি ভরে তোমাদেরকে দিচ্ছি, দেখো যেন ধন পেয়ে পেঁচার মতো দিনে তুমি অহংকারে অন্ধ হয়ে যেও না। প্রত্যেকটি কারণ আছে মায়েরা, প্রত্যেকটি দেবদেবীর পাশে যে বাহন আছে, প্রত্যেকটি বাহনে একটা করে যুক্তি আছে। আপনারা সবাই দেখেছেন মায়েরা, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার আছে? ভালো করে শুনবেন আপনারা, দুর্গা পুজো হচ্ছে, অসুরের কি দরকার আছে? অসুর তো পরে যুদ্ধ করেছে, ও ছেড়ে দাও, অসুরের কি দরকার আছে? আসলে অসুর যখন মরছিল তখন মা দুর্গাকে বলেছিল, মা আমি তোমার সঙ্গে চিরকাল অন্যায় করেছি, তোমাকে জ্বালিয়েছি, যন্ত্রণা দিয়েছি, ওগো মা আমার তোমার কাছে শেষ মিনতি আছে, আমি মরবো তোমার হাতে, আমি জানি, মৃত্যুর আগে একটা কাজ করো, আমার কি কথা রাখবে মা? তুমি তো জগৎ জননী। দুর্গা বলেছিল, কি বল? অসুর বলেছিল, মা যেখানে তোমার পুজো হবে তোমার চরণ তলে যেন আমাকে রেখো, তোমার পুষ্প আমার মাথায় যেন পড়ে, আমার জীবন যেন ধন্য হয়ে যায়। জগৎ জননী মা অসুরকে রেখেছিল। মায়েরা সরস্বতীর পাশে হাঁস রাখলো কেন? পাতি হাঁস নয়, ওটা রাজহাঁস। কেন রাখলো? রাজহাঁসের নিয়ম হচ্ছে, জল আর দুধ একসঙ্গে দিয়ে দিলে দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। এর থেকে শিক্ষা দিচ্ছে মা সরস্বতী। আসলে অনেক কথাই হবে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি গ্রহণ করবে, যেটা তোমার ভালো লাগবে না সেটা তুমি ফেলে দেবে, কিন্তু ভালো কথাগুলোকে বেছে বেছে নিয়ে নাও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে।